বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। একদম ঝাল কম দিয়ে কম মশলায় রান্না করলাম। শুধু জিরে গুঁড়ো বা জিরা বাটা দিয়ে রান্না করলেই অনেক টেস্ট হয়, সাথে একটু মাছ দিয়ে। অনেক অনেক উপকারী এই কাঁচা পেঁপের ঝোলটা, খেতেও স্বাদ। ঠিকমতো রান্না করলে অনেক স্বাদ হয়। পেঁপে, কাঁচা পেঁপে, আজকে কাঁচা পেঁপের ঝোল হবে। এখন কেটে নিব। পেঁপে কেটে নিলাম, একটু বড় করেই কাটলাম, যেহেতু ঝোল করব আজকে মাছ দিয়ে। যে কোনো কিছু ঝোল করলে একটু বড় করে তরকারি দিলে তরকারি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তেলে 5 ফোড়ন দিয়ে, মানে ফোড়ন দিলাম 5 ফোড়ন, ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। আগে একটু বাপিয়ে নিব, তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিব। সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। সব মশলা বলতে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া বা জিরা বাটা একটা দিলেই হবে। এই তরকারিটাতে জিরা বাটা দিয়ে রান্না করব। পেঁপের তরকারি সব সময় জিরা বাটা দিলে স্বাদ হয়। এখানে কোনো গরম মশলা, আদা রসুন কিছু লাগবে না, শুধু জিরা বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। গরমের জন্য দারুণ তরকারি। মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে পেঁপের ঝোল করব। ঝোল দিয়ে দিলাম, ঝোল একটু বেশিয়ে দিলাম, গরমের দুপুর একটু ঝোল লাগবে। বড় মাছ দিয়ে যেহেতু ঝোল করব তরকারির, তাই একটু ঝোল বেশি দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে দিলাম সব মাছ। এবার উতলিয়ে নিব। রান্না হয়ে গেল কাঁচা পেঁপের ঝোল। কাঁচা পেঁপের ঝোল করলাম গরমের দুপুরে, এমন একটা ঝোলের তরকারি দারুণ। গরমে না সব সময় জন্যই ভালো তরকারি, তবে শীতে তেমন কাঁচা পেঁপে পাওয়া যায় না, তাই গরমেই তরকারিটা খাই। আর গরমের জন্য অনেক উপাদেয় তরকারি।